জিতছেন। আমাদের এলাকাটা অনেক সুন্দর না? অনেক সুন্দর। আমাকে সব জায়গায় ঘুরে দেখা হতো না? তোমার আজকে কোথায় ঘুরতে নিয়ে যায় তারপর তুমি দেখবা, দেখে তো অবাক হয়ে যাবা। ভাই জিতছেন কিন্তু। ভাই জিতছেন। চলো আমরা বাড়িতে চলে যাই, আজকে ঘোরা লাগবে না। এখনো তো কিছুই দেখলাম না, এখন বাড়িতে যাব কেন? আরেকদিন আমরা ঘুরতে বেরোবো না? দেখো না গ্রামের মানুষ কি ফাজিল, কি খারাপ খারাপ কথা বলতেছে। কি উল্টাপাল্টা কথা বলছে? ওরা তো উল্টাপাল্টা কথা কিছু বলেই নাই। তাই তুমি কি বলতেছো? খারাপ কিছু বলেনি মানে? আমি কি হাট থেকে গরু কিনে আনছি যে ভাই জিতছেন ভাই হারছেন? শুনো, তুমি হলো আমার বউ, আমি জিতলেও তুমি আমার শোনাবো থাকবা, হারলেও তুমি আমার শোনাবো থাকবা। আরে এত রাগ হও কেন? আর তুমি তো জিতছই, এই ব্যাপারে কোনো দ্বিমত আছে তোমার? না, এই ব্যাপারে কোনো দ্বিমত নাই, কিন্তু তুমি কিন্তু জিতছো। আমি তো জিতছি। জিজ্ঞাসা করো কেন? কেন জিতছো? কারণ তুমি বিদেশে থাকো। এটা আবার কি কইলা? প্রবাসীর সাথে জিতার সম্পর্ক কি? সম্পর্ক আছে না, তুমি বিদেশে থাকবা, ইচ্ছা মতো টাকা পাঠাবা, আর আমি আমার মনের খুশি মতো খরচ করব। দিন শেষে টাকাটাই তো সব, তাই না? তুমি দূরে থাকবা, যখন যা যাবো তাই দিবা। কাছাকাছি থাকলে না মিল মহব্বতটা একটু কম থাকে। দেখো না, সবাই কাছাকাছি থেকে খালি ঝগড়া বিবাদ করে, মনের টানটা থাকে দূরে থাকলে, বুঝছো? কেন? যারা কাছাকাছি থাকে বা দেশে থেকে কাজ করতেছে তাকে বউরা কি সুখী হয় না? তাদের বউরা সুখী হয়, কিন্তু তাদের মনের কষ্টটা না চাপা দিয়ে রাখে, মনের কষ্টগুলো বোতলে ভরে রাখে, কারোর কাছে প্রকাশ করতে পারে না। ও আচ্ছা আচ্ছা, তাই না? ধরো তুমি যে বিয়ে করছো, বিদেশে থাকে তোমার জামাই, তার ধরো টাকা পয়সা নাই, তখন কি হবে? বউয়ের জন্য খাটবা, খাইটা গায়ে গতর দিয়া কাজ করবা, বউ খুশি তো দুনিয়া খুশি, তাই না? তারপরেও ধরো যে তোমার যা যা চাহিদা আমি পূরণ করতে পারতেছি না, তখন? তোমার তো টাকা পয়সা আছে, আমি তোমার চিন্তা ভাবনা করেই বিয়ে করছি। ধরো না যে পারতেছি না, আমার পারবোই না, আমার কাছে নাই কোনো টাকা পয়সা, তুমি যা জানছো আমার সম্পর্কে সব ভুল জানছো। দেখো, একটা কথা পরিষ্কার বলে দেই, না বলে আমার কাছে কোনো শব্দ নাই। দায়িত্ব নিছো, দায়িত্ব পালন করবা। কেমনে করবে এটা আমার দেখার বিষয় না। বাবা বাবা, তুমি তো অনেক কঠিন মানুষ। হ্যাঁ, মায়া দয়া বলতে তো কিচ্ছু নাই, স্বামীর সাথে কেউ এইভাবে কথা বলে? ঘরের বউয়ের কঠিন হইতে হয়। আমাদের গ্রামে একটা কথা আছে, বউয়ের রূপ আর জামাইয়ের টাকা না থাকলে সংসার সুখের হয়। জিতছেন। এইবার তোর আমি ছাড়বো না। কই যাও? এই দাঁড়া, মুরব্বীকে কে? মুরব্বী আর দিচ্ছি মানে কি দিচ্ছি ক? ভাই আর কইতাম না ভাই, কোনোদিন কইতাম না ভাই, এবারের মতো মাফ করেন। এই আমি কয়জনকে মাফ করবো? হ্যাঁ, আর আমি বিয়া করে জিতছি না হারছি সেটা তো আমি জানি, কিন্তু তোরা জানলি কেমনে সেটা আমার কো। বিয়া করলে তো ভাই সবাই যেতে, আপনিও দিচ্ছেন আর আপনার ছোটবেলা কইছেন। এই বেটাই, আমি কোনোদিন ছোটবেলায় কইছি, তুই শুনছস? নিজের কানে শুনছস তুই? না ভাই শুনি নাই, এমনি কইলাম আর কি। আমারও না খুব ইচ্ছা করতেছে তোরা এমনি আজকে অনেক মারতে, আর তোরা কইছিস না আমি জিতছি, সে ট্রফিটা আজকে তোরা দিয়ে যাবো। ও ভাই 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 ছাড়ো তো, ছাড়ো, যান আপনি, যান যান। ভাবি আই লাভ ইউ। বিয়ার 3 দিনে তো তোমার এত রাগ কখনো দেখি নাই, তুমি এত রাগে এটা বুঝি নাই। তুমি আজ রাগ নিয়ে এই পোলা তোমার কি হয়ে গেল? হ্যাঁ, তুমি 3 দিনে যেটা বলো নাই সেটাই বলছে, রাগ করো কেন? দেবররা ভাবিদের ভালো না বাসলে ভাবিরা কেমনে থাকবো বলো? আমার এত দেবর ভাবির ভালোবাসার দরকার নেই, তোমাকে ভালোবাসবো শুধু আমি, ঠিক আছে? আর তোমার দিকে যদি কেউ তাকায় তার 14 গোষ্ঠীর খবর করে দিব আমি।